হ্যালো, কালকে ছিল তিথির জন্মদিন আর আমরা সন্ধ্যাবেলায় একটু সেলিব্রেট করতে চলে গেছিলাম একটু হোটেল। এবছর ঘরে কিছু করিনি, এবছর কিছু করারই ইচ্ছা ছিল না, বাট তিথির জিদের জন্য কেক কাটিংয়ের জন্য তো রাতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 8:30টায় আমরা বেরিয়েছি। ফুড উইথ মুড গেছিলাম নিরসা, ওখানেই বলে দিয়েছিলাম রঞ্জিত দাকে সাজিয়ে রাখতে। দেখো ফুড উইথ মুড পৌঁছে গেছি, খালি আমরা আর ঘরের বাস কজনেই ছিলাম, আর কাউকে ইনভাইটও করা হয়নি এবছর। আমি জানি ভিডিও দেখে অনেকে অনেক কিছুই বলবে, বাট সব বছর করা সম্ভব হয় না, তাই না? তো এই দেখো কেক কাটিং হয়ে গেল, কেকটাও খুব ভালো অ্যারেঞ্জ করেছিল আর ডেকোরেশনটাও খুবই ভালো করেছিল রঞ্জিত দা। আর কালকে মনীষাদির মায়েরও জন্মদিন ছিল, তো ওরা ওখানেই পৌঁছেছিল সেলিব্রেট করার জন্য। তো ভালোই হলো, মনীষাদিকেও বললাম একটু জয়েন করে নাও। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছিল, কেকটাও খুব ভালো। আর তিথি খুব খুশি হলো, তিথির খুশিতে আমরাও খুশি হলাম। ফুড উইথ মুড আমি আগেও গেছি, তোমরা আমার অনেক ভিডিওতেই হয়তো দেখেছো। তো এখানে আমার খুব ভালো লাগে, আমার মানে ভালো লাগে খাওয়া দাওয়া, আমার পোষায়, তাই আমি গেছি। তো তোমরা একবার ভিজিট করতে পারো ফুড উইথ মুড। আমরা যেয়ে নিয়ে পরেই একটু চিকেন ললিপপ অর্ডার করেছিলাম, যেহেতু তিথির ওটা ফেভারেট। তারপরে মশালা কুলচা, মাশরুম পনির, বাস, আর বেশি কিছু অর্ডারও করিনি। তো এই দেখো খাবারও চলে এসেছিলো কেক কাটিংয়ের পরে পরেই, বেশি রাত করিনি। আমাদের বাড়িও ফেরা ছিল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে